আজ বানিয়ে দেখাবো উত্তরবঙ্গের একটি জনপ্রিয় রান্না, সেটা হচ্ছে ডিম তেলানি। আমরা কিন্তু এইভাবে এটা রান্না করে থাকি, খেতে মাশাআল্লাহ অনেক বেশি মজা লাগে। আর বিশেষ করে এই রান্নাটা করতে খুবই অল্প সময় লাগে, শুধু মশলাটা কষিয়ে নিলে হয়ে যায়। তো আপনারা কে কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। প্রথমে আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার রেগুলার তেল, এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর মরিচ কুচি। এখন এই পেঁয়াজ কুচি আর মরিচটাকে একটু খুব ভালো করে ভেজে নিতে হবে। খুব ভালো করে ভেজে নিয়েছি, এখন দিয়ে দিব আদা রসুন পেস্ট। একটু তেলের সাথে ভেজে নিচ্ছি, এতে করে আদা রসুনের যে কাঁচা স্মেলটা আছে সেটি আর থাকবে না। কিছু মশলা ব্যবহার করব, এই জন্য প্রথমে আমি কিছুটা পানি দিয়ে দিলাম, এতে করে কিন্তু কড়াইয়ের গায়ে মশলাটা লেগে যাবে না। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এখানে আমি সব কিছু পরিমাণ অনুযায়ী ব্যবহার করব। আর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর দিয়ে দিব ধনিয়া গুঁড়ো। অবশ্যই এই মশলাগুলো ব্যবহার করতে চেষ্টা করবেন, এতে করে খেতে এত বেশি মজা হয় যেটা বলার মতো না। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে অল্প অল্প পানি দিয়ে। এই মশলাটাকে যত ভালো করে কষাবেন রান্নাটা তত বেশি মজা হয়ে থাকে। তো মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে পানি। আজকে আমি 3টা ডিমের তেলানি রান্না করব, এই জন্য আমি সব কিছু এখানে পরিমাণ অনুযায়ী ব্যবহার করেছি। ঠিক এই পর্যায়ে কিন্তু দিয়ে দিতে হবে ডিমগুলোকে। অবশ্যই কিন্তু পানিটাকে গরম করে নেওয়া যাবে না, পানিটা দেওয়ার সাথে সাথে এই ডিমগুলোকে দিয়ে দিতে হবে। আর এই পর্যায়ে চুলার আঁচটাকে একেবারে লো আঁচে রাখতে হবে। তো আমি 3টা ডিম দিয়ে দিয়েছি আর চুলার আঁচটাকে একবারে লো আঁচে রেখেছি। যখন দেখবেন যে ডিমগুলো একটু শক্ত শক্ত হয়ে গেছে, ঠিক এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর চুলার আঁচটাকে হাই হিটে দিয়ে দিব। এতে করে কিন্তু ডিমগুলো ভিতর থেকে খুব ভালো করে কুক হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন, এখন আমি এপাশ ওপাশ করে উল্টিয়ে দিব। এই রান্নাটা করার জন্য হাতে 10 মিনিট সময় রাখবেন। 10 মিনিটে কিন্তু এই রান্নাটা খুব ভালোভাবে করে নেওয়া যায়। আর মেহমান যদি হঠাৎ করে বাসায় চলে আসে তাহলে কিন্তু এইভাবে করে রান্না করতে পারেন। আশা করি মেহমানরা আপনার এই রান্না খেয়ে প্রশংসা করবে। তো এইদিকে ডিমটা রান্না হতে থাক। আজকে আমি আমার সবজি বাগান থেকে টাটকা ফ্রেশ ধনেপাতা তুলে আনে আমি ডিমের মধ্যে দিয়ে দিব। আর এই টাটকা ফ্রেশ ধনেপাতাগুলো কিন্তু অনেক বেশি মজা হয়ে থাকে। এখন আমি ধনেপাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর ডিমের মধ্যেই দিয়ে দিচ্ছি। অপেক্ষা করব পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। তো পানিটা কিন্তু অনেকটা টেনে গিয়েছে আর উপরে কিন্তু তেল ভেসে উঠেছে। আমার রান্না কিন্তু কমপ্লিট। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।